Hello and welcome to a new episode of Khana Badosh. আজকে আমরা যাচ্ছি সাউথ কলকাতায় পারমিতাদের ইনভিটেশনে। পারমিতা দি অ্যাজ ইন পারমিতা ঘোষ, যে কিনা ক্যান্ডিড কমিউনিকেশন বাই পারমিতা ঘোষের কর্ণধার। লাস্ট বার ওনার সাথে আমরা গেছিলাম হচ্ছে দ্য ইয়েলো টার্টেলে। এবারে আমরা যাচ্ছি উষা বলে এক বাঙালি রেস্টুরেন্টে। কিন্তু এখানে কেন এবং এই সময় কেন জেনে নেব তার থেকে। নেক্সট স্টপ হচ্ছে পারমিতা দিকে পিক আপ করা এই নিউ টাউনে। হাই পারমিতা দি, আই এম গুড। আপনি কেমন আছেন? অল ওয়েল। ঠিক, আজকে একদম ক্রিসমাস ফিল। এবং আজকে আপনি যেখানে নিয়ে যাচ্ছেন বললেন ইনডিড, এবং আপনি যেখানে নিয়ে যাবেন বললেন তার জন্য আমরা খুবই এক্সাইটেড। একটু জেনে নেবো যে কি সেই জায়গার ইউএসপি। চলুন তার আগে ওঠা যাক। শিওর। দিদি, ব্যাক টু সাউথ কলকাতা। রাইট। এবারে তাহলে কি উপলক্ষে? উপলক্ষটা হচ্ছে তোর লাস্ট ভিডিওটা যেহেতু নিয়ারলি 2 লাখ ভিউজের কাছাকাছি চলে গেছে, এবং আমি বড় দিদি হিসেবে আশা করেছিলাম তুই আমায় খাওয়াবি, কিন্তু তুই আমায় খাওয়ালি না। ওই জন্য আমি আমার দিদির দায়িত্ব পালন করতে তোকে খাওয়াতে নিয়ে এসেছি। থ্যাংক ইউ। পারমিতা দি যখন রয়েছে তখন আমি আর তাকে কোথায় ট্রিট দেবো, সেই আমাকে সমস্ত ভালো ভালো জায়গায় নিয়ে যায়। একদম। তো এই ফেস্টিভ সিজনে আমরা তাহলে কোথায়? ফেস্টিভ সিজনে একটা নতুন স্বাদ আনতে আজকে আমি উষাতে নিয়ে এসেছি নৈরিতকে। রাইট। এবং ইট ইজ বেঙ্গলি ফুড উইথ আ টুইস্ট। বেঙ্গলি ফুড উইথ আ টুইস্ট। ইয়েস। বেঙ্গলি ফুড তো অনেক খেয়েছি, কিন্তু টুইস্ট তার মধ্যে কি আছে সেটার জন্য আমাদেরকে তো ভেতরে পদার্পণ করতেই হচ্ছে। সেটা এক্সপ্লোর করতে আজকে নিয়ে আসা তোকে। আসুন আপনারাও। উষার ফার্স্ট ফ্লোরে নিয়ে এলাম। প্রথমেই পিডিআরটা দেখাতে চাই। দে হ্যাভ আ বিউটিফুল প্রাইভেট ডাইনিং এরিয়া এবং খুব সুন্দর করে সাজানো। উষার ডেকর সম্বন্ধে যেটা আমার সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে ইটস অ্যান এক্সট্রিমলি ওয়েল লিট ওয়ার্ম প্লেস। মানে আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে বেঙ্গলি রেস্টুরেন্টে খেতে আসবো, খুব ডিমড লাইটস এটসেট্রা। ইট ইজ আ ড্যাম্পেনার ডেফিনেটলি। এবং দিস ইজ গ্লিমিং উইথ বাঙালিয়ানা অ্যাজ ওয়েল। একদম। ইফ ইউ উইল সি দ্য চয়েস অফ পেইন্টিংস অ্যারাউন্ড ইউ, দে উইল গিভ ইউ দ্য পারফেক্ট মুডস অফ ক্যালকাটাস বেস্ট ভিউজ। শুধু পেইন্টিংস না, এমনকি টেবিল ম্যাট, সেগুলো ভীষণ এত সুন্দরভাবে ডিজাইন। আই লাভ দ্য ফন্ট। আমাদের কলকাতা এবং বাঙালিয়ানা ভর্তি, সিপিং থ্রু এভরি লিটল বিট। এবং পুরো এরিয়াটা ছোট ছোট ঝাল লণ্ঠন থেকে শুরু করে ইনসাইড আউটসাইডের কম্বিনেশনটা, এক্সটার্নাল লাইট মিলিয়ে সবকিছু মিলিয়ে এখানে একটা কাঁচের একটা জানলা মতো করা উডেন, এটা একদম সে একটা পুরনো দিনের ফিল দিচ্ছে। প্লাস ইফ ইউ উইল সি দ্য মিরর্স অ্যারাউন্ড ইউ, দে উইল রিমাইন্ড ইউ অফ আওয়ার ওল্ড বৈঠকখানা লুক। ওইটা প্লাস এভরিথিং হ্যাজ আ মডার্ন টাচ।
এই ব্যাকগ্রাউন্ডটা দেখে আপনারা গেস করতেই পারেন যে আমরা আপাতত কোথায় বসে আছি, স্পেশালি উইন্টার সিজনে। তবে এবারে খুব দূরে যাইনি, আমরা গড়িয়াহাটেই আছি এবং আমরা আছি উষাতে। আমার সঙ্গে আছেন মিস্টার দীপাঞ্জন ঘোষ, যিনি কিনা গ্রুপ জিএম, এবং উনি আমাদেরকে উষার ব্যাপারে একটু জানাবেন, বিকজ ইটস নট জাস্ট এনি বেঙ্গলি রেস্টুরেন্ট, ইটস আ ফাইন ডাইনিং বেঙ্গলি রেস্টুরেন্ট উইথ এ টুইস্ট। তো সেই ব্যাপারে একটু ওনার থেকে জেনে নেওয়া যাক। দীপাঞ্জন বাবু যদি একটু আমাদেরকে বলেন। অ্যাকচুয়ালি উষা ফার্স্ট অফ অল আমাদের যখনই আমরা রেস্টুরেন্টটা করেছিলাম সবার কাছেই মনে প্রশ্নটা এসেছিল যে এই উষা নামটা কেন। রাইট। কারণ রেস্টুরেন্ট, বাঙালি রেস্টুরেন্টের আজকাল বিভিন্ন রকমের নাম, খাবার দিয়ে নাম বা অনেক রকমের নাম হয়, কিন্তু উষা কেন? তো অ্যাকচুয়ালি এই উষা নামটা কেন সেটা জানতে গেলে আমাদের একটু অনেক হিস্টোরিক্যালি পিছিয়ে যেতে হবে। রাইট। কারণ এই উষার অ্যাকচুয়ালি স্টার্ট হয়েছিল হলো শিলিগুড়িতে। ইটস এ 50 years old পাইস হোটেল। পাইস হোটেল, ইয়েস, দ্যাটস ইন্টারেস্টিং। অ্যান্ড স্টার্ট করেছিলেন যিনি এখন যিনি প্রেজেন্ট যে থার্ড জেনারেশন ওনার আছেন, মিস্টার জয় ঘোষ, ওনার দাদু এবং ঠাকুমা উষা পাইস হোটেলটা স্টার্ট করেন। এবং নামটা ঠাকুমার নাম থেকেই আসে, মানে উষার নাম থেকেই, উষা দেবী থেকে উষা এসছে। আর আমরা উষাটা কি সেটা একটু চট করে বোঝানোর জন্যই উই গেভ এ ট্যাগলাইন অফ দ্য ডন অফ বেঙ্গলি কুইজিন। তো উষা এবং ডন আর বেঙ্গলি কুইজিনের একটা নতুন ডন, সেটাই আমাদের মেন ইউএসপি অফ দি প্লেস। অনেক তো কথা হলো, তাহলে আমরা ফার্স্ট আইটেমটা একটু টেস্ট করে দেখি। নিশ্চয়ই। মাখন মরিচ কাঁকড়া উইথ কুরকুরে কলমি। আমি দীপাঞ্জন বাবুকে অফ দ্য ক্যামেরা কিছু কথা বলবো ভেবেছিলাম, কিন্তু মনে হলো এটা অন ক্যামেরা না বললে হবে না। এই খাবারটার ব্যাপারে এখনো কোনো ডিটেলস আমি পাইনি, জানিও না টু বি অনেস্ট, সেটা উনি বলবেন। কিন্তু প্রেজেন্টেশনটা, কাঁকড়া এইভাবে দেওয়া এবং তারপরে ক্রিস্পি কলমি, আমি অনেক রকম কাঁকড়া খেয়েও এরকম কাঁকড়া দেখিনি। অনেক জায়গায় আমরা কাঁকড়া ট্রাই করেছি, আপনারাও দেখেছেন। তো এই ব্যাপারটা আমরা জেনে নেব। কাঁকড়া আর কলমি শাক, এটা আমরা কেন করেছি, যে এই যে শাকগুলো আমাদের মেনুতে অনেক রকমের শাক আমরা নিয়ে এসেছি। কারণ আমরা শাক নিয়েছি কারণ আজকাল না বাড়িতে শাক রান্না হয় না, কারণ সময় নেই কারণ শাকটাকে বেছে ধুয়ে। তো আমরা এই কাঁকড়ার সাথে শাকটা, কলমি শাকটাকে ক্রিস্পি ফ্রাই করে নিউ জেনারেশনকে এই কলমি শাক, ঢেঁকির শাক এইগুলোকে পুরো টেস্ট করাচ্ছি। তো তাই জন্যে কাঁকড়ার সাথে কলমি শাকের খুব ভালো একটা কম্বিনেশন হয়, একটা খুব ভালো ব্লেন্ড হয়। তো ট্রাই করো অ্যান্ড দেন ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আমি একটু একটা কথা অ্যাড করব, যে মাইক্রোগ্রিনসের বাজারে আপনি যে এই ম্যাক্রোগ্রিনসগুলোকে এইভাবে মানে একটা অন্য ফর্মে সার্ভ করছেন, এবং দ্যাট টু আমাদের বাঙালির শাক, এই বাঙালি খাবারের সাথে, দ্যাট ইজ সামথিং ভেরি ইনোভেটিভ। কাঁকড়া দেখতে যেমন ভালো, খেতে একটু ট্রাবেলসাম। তো এখানে কি মানে মোটামুটি আপনারা ভেঙে দেন না কিভাবে কি খাওয়া যায়? এটা অ্যাকচুয়ালি মাঠ কাঁকড়া। আচ্ছা। তো মাঠ কাঁকড়ার শেলটা খুব সফট হয়। আচ্ছা। তো সফট শেল আর হাত বাঙালি খাবারের একদম কামড়ে গুড়িয়ে ফেলা যায়। ব্যাস, আমি তাহলে আর চামচে গেলাম না, আমি বরং বলবো একটু সামনে আসতে, আমরা এটাকে হাতে করে ভেঙে দেখব। মাখন মরিচ কাঁকড়া উইথ কুরকুরে কলমি। কলমিতে অ্যাকচুয়ালি কুরকুরে হয়ে রয়েছে, আর মাখন আর মরিচের টেস্টটা খুব সুন্দর আসছে, আর তার সাথে কাঁকড়া একটা সুইট ফ্লেভার। এই আইটেমটার নাম হচ্ছে জিরা মরিচ রোস্ট চিকেন। আপনাদের প্রত্যেকটা খাবারের এরকম ইউনিক নাম আর ইউনিক টেস্ট। তো এইটার গল্পটা কি? এটা যেরকম বাঙালিদের আবার একটা মানে রোস্ট ব্যাপারটা একটা বাড়িতে হয়, ঠিক কথা, সব বাঙালির বাড়িতে। যদিও রোস্টের ওভেন না থাকলেও একটা আমরা বাড়িতে একটা ঘরেলু উপায়ে আমরা রোস্ট করি। আর চিকেনটা তার জন্য মানে উইথ স্কিন থাকতে হয়। আচ্ছা। তো ওই স্কিন উইথ স্কিন চিকেন আমরা সেটাকে রোস্ট করেছি। এটা উইথ স্কিন চিকেন? ইয়েস। আচ্ছা, ডেফিনেটলি একটু ট্রাই। এবং তার সাথে এটার একটা জিরের ফ্লেভার আছে মোস্টলি, অ্যান্ড পেপার, তাই জন্য নাম হলো জিরে মরিচ রোস্ট চিকেন।
এটার সাথে এই ডিপটা খুব ভালো যায়। এটা আমাদের ইয়োগার্ট ডিপ একটা আমরা বানিয়েছি। ইউ মাস্ট ট্রাই আউট উইথ দিস ডিপ। আচ্ছা, এই ইয়োগার্ট ডিপ মানে এটা আমি ধরে নিচ্ছি টক দই। হ্যাঁ, এখানেও সব কিছুই মানে ইভেন এই ডিপের মধ্যেও একটা বাঙালি টাচ আছে একদম। দইটা একটু হালকা সুইট এন্ড, ইয়েস, এবং তার সাথে চিকেনের যে নোনতা স্বাদটা দুটো মিলিয়ে ইটস অ্যাবসলিউটলি ফ্লেভার এক্সপ্লোশন। তাহলে দুটো স্টার্ট হলো, এখনো কিন্তু অনেক আইটেম আছে। আচ্ছা, আর সিন্স ইটস এ রাশ আওয়ার, আমি অন্য গেস্টদের অ্যাটেন্ড করতে যাচ্ছি। নিশ্চয়ই। প্লিজ ইউ অ্যান্ড পারমিতা এনজয় আওয়ার আদার আইটেমস অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মিস্টার ঘোষ ফর হ্যাভিং আস ওভার। খুব ভালো দুটো স্টার্টার খেলাম, একটা কাঁকড়া একটা চিকেন, এবং আমি জানি না যে আপনি আর কি কি আমাদেরকে সার্ভ করবেন, বাট থ্যাংক ইউ, ইট ওয়াজ অ্যামেজিং। Cheers to another episode of Khana Badosh. Cheers to another episode of celebrating good food and life. আচ্ছা, এই যে ডিশটা দিয়ে আমরা শুরু করছি, এটা কিন্তু উষার সুপারহিট সুপারস্টার ডিশ। এটা has emerged in the last 1 month of Usha as a superhero dish of Usha. Looks like পাটিসাপটা, তাই কি? Exactly, it's a form of savory crepe. আচ্ছা। এটার নাম হচ্ছে মাশরুম পাটিসাপটা, এবং it has a creamy garlicky feeling. The filling is of mushroom cooked in a white sauce with garlic, and it is what you can see on top is garlic fried with chili flakes. পাটিসাপটা তাও কিনা মাশরুমের উপরে আবার ফ্রাইড গার্লিক, এটাই কি আপনি বেঙ্গলি কুইজিন উইথ আ টুইস্ট বলছিলেন? এটাই বললাম, বেঙ্গলি কুইজিন উইথ আ টুইস্ট। কাজে একটু খেয়ে দেখা যাক যে কিরকম লাগছে মাশরুম পাটিসাপটা। সো যে কটা স্টার্টার্স আমরা উষাতে ইন দ্য লাস্ট 1 month অফ ইটস এক্সিস্টেন্স প্রেজেন্ট করেছি কাস্টমারসদের, এবং যেগুলো খুব খুশি হয়ে লোকেরা খেয়েছে এবং বারবার রিপিট করছে, তার মধ্যে মাশরুম পাটিসাপটা ইজ ডেফিনেটলি দ্য সুপার হিরো। দিস টেস্ট অ্যামেজিং, কারণ ভেতরে একটা যে বাটার গার্লিক ফ্লেভার রয়েছে, রাইট, এবং সেটা সেভাবে মাশরুমটাকে টস করা হয়েছে, ফিল করা হয়েছে, আর উপরেই বার্ন গার্লিক। রাইট, বার্ন গার্লিক, it's a riot of flavor and texture. উপরে আবার থানকুনি পাতা দিয়ে। Don't miss the kalojira and the থানকুনি পাতা। Right. তো যা যাই আজকে আমরা খাবো সেটার মধ্যে একটা ভেরি ইন্টারেস্টিং পিস অফ হিস্ট্রি রয়েছে, কারণ শিলিগুড়ির ওল্ডেস্ট এবং সবথেকে বৃহত্তম বাঙালি পাইস হোটেল উষা, তার থেকে কিন্তু আজকে উষা অনিল রায় রোডের জন্ম। আচ্ছা, so Usha started off as a Pice hotel. Absolutely, and it's 50 years old, and it is one of the most popular dining destinations for the Bengalis in Shiliguri. বিশাল বড়, বিশাল পুরনো এবং মাচ লাভড। এবং আজকে আমরা যা যা ডিশেস এখানে অনিল রায় রোডে ট্রাই করছি, এটা ওদের ফার্স্ট ফাইন ডাইনিং আউটলেট ইন ক্যালকাটা, এবং দ্য থার্ড জেনারেশন ইন দ্য বিজনেস হ্যাজ স্টার্টেড দিস রেস্টুরেন্ট। রাইট। সমস্ত রেসিপিসই উষার এয়ারলুম রেসিপিস, সেগুলোকে নতুন করে সার্ভ করা কলকাতার কাস্টমার্স এন্ড গেস্টদের জন্য উইথ নিউ ফ্লেভার্স, সো দ্যাট দে আইডেন্টিফাই উইথ দ্য নিউ ফ্লেভার্স। এবং আপনি যেটা বললেন দে স্টার্টেড অফ অ্যাজ আ পাইস রেস্টুরেন্ট, এটা এখানে একটা ফাইন ডাইনিং একদম। এবং প্রথম যে আইটেমটা আমরা এখানে ট্রাই করছি সেটা ইটসেলফ স্পিক্স ভলিউমস। একদম। তো আমাদের শিলিগুড়ি যাওয়া লেগেই থাকে, তো নেক্সট টাইম উই আর ইন শিলিগুড়ি আমরা ওইখানে উষার পাইস হোটেলটা ট্রাই আউট করব। নিশ্চয়ই যাবে, এন্ড ইউ আর গোইং টু লাভ ইট। আচ্ছা, পোলাও বলতে তো আমি বুঝতাম যে হলুদ বাসন্তী পোলাও, রাইট, কিন্তু এটা কি জিনিস? এটাই হচ্ছে বাঙালি খাবার উইথ আ টুইস্ট। আচ্ছা, এটা হচ্ছে নীলকণ্ঠ পোলাও। আচ্ছা। নীলকণ্ঠ পোলাও আবার উষার ডন অফ কুইজিনের, বেঙ্গলি কুইজিনের একটা স্পেশাল প্রেজেন্টেশন। দিস ইজ অ্যাকচুয়ালি ব্লু রাইস। ইট ইজ অ্যাকচুয়ালি ব্লু, মানে অ্যাবসলিউটলি ব্লু, এবং এটা ব্লু হয়েছে কি করে? এটা বানানো হয়েছে ব্লু পি ফ্লাওয়ার্সের এক্সট্রাক্ট দিয়ে। আচ্ছা, এবং স্মেলস নাইস। সবসময়ই আমরা বাসন্তী পোলাও খেয়ে অভ্যস্ত, হ্যাঁ হ্যাঁ, আজকে একটু নতুন একটা কিছু দেওয়ার জন্য। আচ্ছা, নেক্সট এটার সাথে অ্যাকম্পানিমেন্ট হচ্ছে দ্য সানডে মাটন কারি। সানডে মাটন কারিটা আমার কাছে স্পেশাল কেন, তার কারণটা হচ্ছে, এন্ড স্পেশালি বিকজ ইট ইজ সার্ভড ইন আ প্রেসার কুকার, তার কারণটা হচ্ছে একটা খুব বিউটিফুল মেমোরি এটার সাথে যুক্ত।
আমরা বাঙালিরা আমাদের অভ্যাস হচ্ছে রবিবার দিনকে দুপুরবেলা আমরা মাটন খাবো একদম। এবং আমার ওল্ডেস্ট চাইল্ডহুড মেমোরি এটা যে একই সময় একই দিনে ওই রবিবার আমাদের মধ্যবিত্তদের সকলের বাড়িতে একসাথে প্রেসার করে সিটিটা পড়তো, ঠিক আমাদের দুপুরবেলার ভাত ঘুমের আগে মাংসটা রান্না এবং সেই মাংসটা খাওয়া, এটা একটা প্রচণ্ড নস্টালজিক আর বিউটিফুল একটা মেমোরি। এবার তুমি বলতেই পারো যে মাটন তো আমরা হাঁকশাড়ি খাচ্ছি, তাহলে এটার মেমোরিটা স্পেশালিটি কি? এটাই স্পেশাল কি কারণ সেই সময় ছোটোবেলায় আমরা সপ্তাহে একদিনই মাংস খেতাম এবং সবাই প্রত্যেকটা বাঙালি মধ্যবিত্ত পরিবারে ওই একদিনই সানডে করে মাংস রান্না হতো, উইচ ইজ ওয়াই দ্যাট মাটন ইজ সো মাচ এ পার্ট অফ আওয়ার ড্রিমস। এখন উইথ দ্য অ্যাডভেন্ট অফ আওয়ার নিউ কনজিউমারিজম কালচার উই আর কনস্ট্যান্টলি অর্ডারিং ফুড। প্রত্যেকটা খাবারের ইউএসপি এখন সেটা চলে গেছে, কারণ কোনো জিনিসটাই আমরা কোনো সময় খাই না পার্টিকুলারলি এখন আর। মানে সরস্বতী পুজোর আগে কুল খাওয়ার যেটা মহিমা সেটা আর কোথায়, এখন তো সারা বছরই কুল পাওয়া যায়। এবং সানডেতে মনে আছে প্রেসার কুকারের সিটিটাও হয়তো পরের স্টেজটা, আগের স্টেজ হচ্ছে মাংস কিনতে গেলে লম্বা লাইন, এবং যে দোকানই হোক না কেন মানে আমরা সকাল সকাল যেতাম যাতে লাইনটা একটু ছোট থাকে, অনেক ক্ষেত্রে আগের দিন নিয়ে এসেছি লাইনটাকে অ্যাভয়েড করার জন্য, সেই লম্বা লাইন এবং তারপরে ফলোড বাই দুপুরবেলায় এই প্রেসার কুকারের সিটির আওয়াজ। এবং আজকে এখানে প্রেসার কুকারে করে যখন সার্ভ করছে দ্যাট কাইন্ড অফ কট মাই ফ্যান্সি, আমি দিদিকে জিজ্ঞেস করলাম একদম, এবং কনস্ট্যান্টলি ওই ছোটবেলাকার মেমোরিটাই তোমার কাছে ফেরত চলে আসবে, মনে চলে আসবে যে আমরা কিভাবে ছোটবেলায় রিলিশ করে আমাদের সাপ্তাহিক মাটন কারিটা খেতাম। একটু নীলকণ্ঠ পোলাওটা দিয়ে এটা ট্রাই করা যাক। একদম নিশ্চয়ই। আমার পার্টিকুলারলি এটা ভালো লাগছে, সেটা হচ্ছে দিস ইজ আ ফুল বডিড ওয়েল কুকড মাটন, রাইট, বাট উইদাউট দি এডিশনাল অ্যামাউন্ট অফ অয়েল অ্যান্ড স্পাইসেস। আমার পোলাওটা খুব সাটল লাগছে, যে অ্যামাউন্ট অফ মিষ্টিটা একটা পোলাওতে থাকা উচিত রয়েছে। আই ফাইন্ড ওভারওয়েলমিং বলবো না, বাট আ গুড ফ্লেভার অফ জিঞ্জার এখানে, কাজু কিশমিশ তো রয়েছে। আর রেস্টুরেন্টে মাটন খাওয়ার একটা ভয় থাকে না যে ভীষণ তেল, ভীষণ ঝাল, আর আমার কাছে বেস্ট পার্ট হচ্ছে তেল ঝালটা কমই, তার সঙ্গে আলু আছে। আমার মাংসের ঝোলে মাংস না থাকলেও চলবে, আলুটা দরকার। নেক্সট যে জিনিসটা আমরা আজকে টেস্ট করছি মেইন কোর্সে, সেটা হচ্ছে একটা ভীষণই অভিনব প্রেজেন্টেশন অফ আওয়ার ডিয়ার ওল্ড কাতলা, সেটা হচ্ছে লঙ্কা পোড়া কাতলা। ওর সাথে আসা এই জন্যই যে আমাদের রোজকার ভালোবাসার খাবারগুলোই আমরা একটা অন্য প্রেজেন্টেশনে পাবো। সিমিলারলি আমাদের সকলের পছন্দের কাতলা মাছ, যেটা যে কোনো বাঙালি মিলে একদম মাস্ট, এতটা বেশি যে ছোটোবেলা থেকে আমরা কাতলা মাছকে খুব একটা ভালোবাসি না, কারণ রোজ খেতে হয়, শরীরের পক্ষে ভালো। এভরি মিল হ্যাজ আ কাতলা। আমার ক্ষেত্রে ইটস আ ডিফারেন্ট স্টোরি, খেয়েই আসছি অ্যান্ড আই স্টিল লাভ ইট, কিন্তু এই প্রিপারেশনটা ডেফিনেটলি ট্রাই করবো, কারণ দিস ইজ সামথিং যেটা আমি এর আগে ট্রাই করিনি। এটা একটা ভীষণ অ্যারোম্যাটিক এবং ফ্লেভারফুল ডিশ, কারণ শুকনো লঙ্কার একটা পাঞ্জেন্সি, শার্পনেস আর রিচনেস রয়েছে, যেটার থেকে কাতলা মাছের রোজকার যে ফ্লেভারটা সেটাকে কমপ্লিটলি ডিসিপেট করে একটা নতুন টেস্ট, নতুন ফ্লেভার, নতুন প্রেজেন্টেশন আনা। এবং শুকনো লঙ্কার এই যে রিচ কালার আর টেক্সচারটা, সেটাও কিন্তু লঙ্কা পোড়া কাতলার একটা ইউএসপি। সো ডেফিনেটলি লঙ্কা পোড়া কাতলাটা ওর সাথে এসে একবার ট্রাই করতে হবে। এই ইন্টারেস্টিং দেখতে কম্বিনেশনটা হচ্ছে সরভাজা উইথ ব্যান্ডেল আইসক্রিম। ব্যান্ডেল আইসক্রিমটা কি? It's a perfect combination of a little bit sweet and a little bit salty. খুব ইন্টারেস্টিং একটা হিস্ট্রি আছে ব্যান্ডেল আইসক্রিমটার। This is how Usha has brought in the history of the Bandel cheese into their food. আচ্ছা। Which again has a very interesting history dating back to the Portuguese settlement in চন্দননগর। এই ব্যান্ডেল চিজটা কিন্তু গোটা পৃথিবীতে শুধুমাত্র একমাত্র কলকাতাতে এবং ব্যান্ডেলেই তৈরি হয়, এবং এর একটা ইউনিক সল্টি ফ্লেভার আছে, এবং বাকি ছানার থেকে এটা একদমই আলাদা, যে টেক্সচারটা রয়েছে কমপ্লিটলি। ইট ব্রিংস ব্যাক
memories of the Bandel cheese, which also in a way lends flavor to Rasgulla. Because কলকাতায় রসগোল্লার যে উৎপাত শুরু থেকে তার হিস্ট্রিটার মধ্যেও কিন্তু ব্যান্ডেল চিজের একটা রোল রয়েছে. So today when we are bringing the perfect dessert together, you would come in and taste a bit of the shor bhaja and a bit of the history যেটার মধ্যে এই লিটল বিট সুইট লিটল বিট সল্টি কম্বিনেশনটা চলে আসবে. এবং এর মধ্যে শুধু লিটল বিট সুইট অ্যান্ড সল্টি না, এর মধ্যে একটা হট অ্যান্ড কোল্ডেরও ব্যাপার আছে. নৈরিত কেমন খেলাম তো দারুণ, এবং তার সঙ্গে এত কিছু খেলাম যেখান থেকে উঠে এবার নিউটন ফেরাটা খুব চাপ হয়ে যাবে. তবে এটা পিছনে সোফা আছে, ছোট্ট করে বালিশ দিলে এখানে ছোট্ট করে ঘুম দিয়ে নেওয়া যেত. এটা নেহাত বলতে পারিনি, কারণ বাঙালির মধ্যে একটা কথাই আছে খেতে পেলে শুতে চায়, কিন্তু এর বেশি আর আবদার করলাম না. তবে একটা কথা বলবো যে আমরা নানান বাঙালি রেস্টুরেন্টে নানান সময় ট্রাই করি, পাইস হোটেলে তো আমরা গিয়েই থাকি এবং আরও জায়গায় যাব যেটা আপনাদেরকে শোকেস করব, কিন্তু এইখানে উষাতে এখানে যেরকম টাইপের বাঙালি খাবার খেলাম, অনেস্টলি এরকম জায়গায় কিন্তু আমি খুব একটা যাইনি. বাঙালি খাবার প্রচুর জায়গায় খেয়েছি, কিন্তু এরকম মানে মাশরুমের পাটিসাপটা বা লঙ্কা পোড়া কাতলা বা তার সঙ্গে সঙ্গে প্রেশার কুকারে সার্ভ হচ্ছে মাটন, দিস ইজ ভেরি ইউনিক. আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে যে যেগুলো আপনারা দেখছেন, আপনারা কমেন্টে অনেক কিছু জিজ্ঞেস করেন যে কীরকম প্রাইস পড়লো কী, সবই দেওয়া থাকবে আপনাদের, বাট তার বাইরেও আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে এখানটা আসুন, কারণ এই যে ফিলটা, এই যে অ্যাম্বিয়েন্সটা, আমি যেটা শুরুতেই বলেছিলাম, দিস প্লেস ইজ গ্লিমিং অফ বাঙালিয়ানা. ফ্রম এই ছোট একখানা এই টেবিল ম্যাট বা এখানে যে আমাদের যে গ্লাসের যে ম্যাটগুলো থাকছে, কোস্টার ম্যাটগুলো, সেখান থেকে শুরু করে যে ডেকরটা আপনাদেরকে দেখানো হয়েছে, ইটস ভেরি টেস্টফুলি ডান. আর খাবারের টেস্ট নিয়ে তো আর বোধহয় কিছু বলারই নেই আমাদের, যে এটা এখানে আসুন, এক্সপিরিয়েন্স করুন, এবং দিস ইজ আ মানে ভেরি মাচ ফ্যামিলি ফ্রেন্ডলি প্লেস আই মাস্ট সে. এবং পকেট পেঞ্চ আমরা এখানে দিয়ে রেখেছি, সেটাও মোটামুটি আমাদের সাধ্যের মধ্যেই. তো আপনাদের রিকোয়েস্ট থাকলো এখানে আসার, আর এর বাইরে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা ডেফিনেটলি আমাদের সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন. ফেস্টিভ সিজন, প্রচণ্ড ওয়েদার ভালো, ছুটি ছাটাও চলছে, ক্রিসমাসের বেস্ট টাইম কলকাতায় এই সময়টা. সবাইকে বলবো উষাতে আসুন, এসে আমাদের এখানকার নতুন ধরনের বাঙালি ডিশেস ট্রাই করুন, খুব ভালো লাগবে, খুব ইনোভেটিভ লাগবে, এবং খাবার টেস্ট একদম অ্যাবসলিউটলি অ্যামেজিং. সো সবাই মিলে উষাতে ডেফিনেটলি আসবেন, অনিল রায় রোডে 14 নম্বর, আর খুব ভালো লাগবে এখানে আসতে. আশা করি আজকের এই নতুন উইন্টার স্পেশাল এপিসোড আপনাদের ভালো লাগলো. যদি কোনো মন্তব্য থাকে ডেফিনেটলি আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, আর যদি ভিডিও ভালো লেগে থাকে ডেফিনেটলি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না. দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের এপিসোডে নতুন কোনো ঘোরার বা খাওয়ার জায়গা নিয়ে. ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খানাবাদশের সঙ্গে থাকবেন.